শুভ নববর্ষ। শুভ নববর্ষে হাতে বর্ণপরিচয় প্রথম ভাগ কেন? আসলে আজই বর্ণপরিচয় প্রথম ভাগের জন্মদিন। 1912 সংবৎ পয়লা বৈশাখ বর্ণপরিচয় প্রথম ভাগ প্রথম প্রকাশিত হয়। তো পয়লা বৈশাখ আজ, এটিতে আমাদের সমস্যা নেই, কিন্তু 1912 কেন লেখা রয়েছে? 1820 খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন, 1891 খ্রিস্টাব্দে তিনি পরলোক গমন করেন। 1912 কেন? আসলে এটি তো খ্রিস্টাব্দ নয়, এটি বঙ্গাব্দও নয়, এটি শকাব্দও নয়, এটি হচ্ছে সংবৎ, যেটিকে অনেকে বলেন বিক্রমাব্দ, অনেকে বলেন বিক্রম সংবৎ। যাই হোক, এই যে সংবৎ থেকে খ্রিস্টাব্দে আসতে গেলে আপনাকে কি করতে হবে? আপনাকে এর থেকে 57 বিয়োগ করতে হবে। 57 বিয়োগ করলে আপনি কি পাবেন? 1855, অর্থাৎ 1855 খ্রিস্টাব্দের পয়লা বৈশাখ বর্ণপরিচয় প্রথম ভাগ প্রকাশিত হয়। তো বঙ্গাব্দে কি করে আনবো এটিকে? এর থেকে আপনি 593 বাদ দেবেন। 593 বাদ দিলে আপনি পাবেন 1262, অর্থাৎ 1262 বঙ্গাব্দের পয়লা বৈশাখ বর্ণপরিচয় প্রথম ভাগ প্রকাশিত হয়। আমার এই ভিডিওটি প্রস্তুত করতে আমাকে উৎসাহিত করেছে সুশান্ত সিংহ মহাশয়। ওকে ধন্যবাদ জানাচ্ছি।